Assalamu alaikum. Hello everyone. Good day to you all. I'm Shahed Sharkar. Welcome you all at SM Learning Academy YouTube channel. বন্ধুরা সবাই কেমন আছেন? Hope you are keeping great. আশা করি খুব ভালো আছেন। স্পোকেন ইংলিশ সিরিজের নিয়মিত ভিডিওতে আজকের পর্বে আমরা শিখব making polite request by using can you please, could you please and would you please. তাহলে চলুন দেরি না করে আমরা শুরু করে দিচ্ছি can you please, could you please এবং would you please ব্যবহার করে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন মেকিং। প্রথমেই আমরা জানব ক্যান ইউ প্লিজ এর ব্যবহার। ক্যান ইউ প্লিজ কথাটি কার সাথে আমরা ব্যবহার করতে পারি? ঠিক ধরেছেন, ক্যান ইউ প্লিজ কথাটি আমরা মূলত বন্ধু বান্ধবের ক্ষেত্রে রিকোয়েস্ট করতে ব্যবহার করতে পারি। তাহলে চলুন আমরা স্ট্রাকচারটি দেখে নিই। ক্যান ইউ প্লিজ ড্যাশ, এই ড্যাশের মধ্যে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো এবং ক্যান ইউ প্লিজটি আবারও বলছি শুধুমাত্র বন্ধু বান্ধবের ক্ষেত্রেই বেশি ব্যবহার করা হয় অথবা সমবয়সীদের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়। তাহলে আমরা কিছু বাক্য তৈরি করছি। ক্যান ইউ প্লিজ গিভ মি ইয়োর বুক, তুমি কি দয়া করে তোমার বইটি আমাকে দিতে পারো? আরেকটি এক্সাম্পল দিচ্ছে, ক্যান ইউ প্লিজ সেন্ড মি আ মেসেজ, তুমি কি আমাকে একটি মেসেজ পাঠাতে পারো? আরেকটি এক্সাম্পল দিচ্ছি, ক্যান ইউ প্লিজ গিভ মি এ পেন, তুমি কি দয়া করে একটি কলম দিতে পারো? আরেকটি এক্সাম্পল দিচ্ছি, ক্যান ইউ প্লিজ হেল্প মি টু সলভ দ্য প্রবলেম, তুমি কি দয়া করে আমাকে এই সমস্যাটি সমাধান করার জন্য সাহায্য করতে পারো? আরেকটি এক্সাম্পল দিচ্ছি, ক্যান ইউ প্লিজ টক টু মি লাউডলি, তুমি কি দয়া করে আমার সাথে একটু জোরে কথা বলতে পারো? আবার ধরুন আমার বন্ধুকে আমি বলছি একটু আস্তে কথা বলতে, সেই ক্ষেত্রে আমি তাকে বলতে পারি ক্যান ইউ প্লিজ টক টু মি স্লাইটলি, তুমি কি দয়া করে একটু আস্তে কথা বলতে পারো? এভাবে আমরা ক্যান ইউ প্লিজ ব্যবহার করে অনেক ধরনের পোলাইট কোয়েশ্চেন বা পোলাইট রিকোয়েস্ট আমাদের বন্ধুবান্ধবের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। বন্ধুরা এবারে আমরা দেখব কুড ইউ প্লিজ ব্যবহার করে কিভাবে আমরা পোলাইট রিকোয়েস্ট তৈরি করতে পারি। আপনি যখন আপনার বড়দের ক্ষেত্রে বা আত্মীয় স্বজন বা শিক্ষক এরকম সিনিয়রদের ক্ষেত্রে রিকোয়েস্ট করবেন তখন ক্যান ইউ প্লিজ ব্যবহার না করে ব্যবহার করতে পারেন কুড ইউ প্লিজ। তাহলে স্ট্রাকচারটি হচ্ছে কুড ইউ প্লিজ ড্যাশ, এই ড্যাশের মধ্যে যে ভার্বটি আপনি দিবেন সেটি হবে প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ ভার্বের 1 নম্বর ফর্ম হবে। এখন আমরা কয়েকটি এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করছি। ধরুন আপনি আপনার শিক্ষককে বলবেন যে স্যার আমি আপনার কথা শুনতে পারছি না, একটু যদি জোরে বলতেন, তাহলে এই কথাটি আপনি ইংলিশে বলবেন কুড ইউ প্লিজ স্যার স্পিক লাউডলি, স্যার দয়া করে কি একটু জোরে কথা বলবেন? অথবা স্যারকে আপনি একটি সমস্যা সমাধান করার ব্যাপারে অনুরোধ করছেন, সেক্ষেত্রে আপনি বলবেন স্যার কুড ইউ প্লিজ সলভ মি দ্য প্রবলেম অফ ম্যাথমেটিক্স, অর্থাৎ স্যার আপনি কি দয়া করে এই গণিতের সমস্যাটি আমাকে সমাধান করে দিবেন? অথবা আপনার বয়সে বড় এরকম একজনকে আপনি সময় জিজ্ঞেস করবেন, সেক্ষেত্রে আপনি কিভাবে পোলাইট রিকোয়েস্টটি করতে পারেন? কুড ইউ প্লিজ টেল মি দ্য টাইম, আপনি কি দয়া করে আমাকে সময়টা বলতে পারবেন? অথবা আপনি আপনার একজন সিনিয়র বড় ভাইকে তার ঠিকানা জানতে চাইবেন, সেক্ষেত্রে আপনি বলবেন কুড ইউ প্লিজ টেল মি ইয়োর অ্যাড্রেস, আপনি কি দয়া করে আপনার ঠিকানাটা আমাকে বলতে পারেন? অথবা আপনার কোনো আত্মীয় স্বজন অথবা বয়সে বড় এরকম একজনের কাছে আপনি সাহায্য চাইবেন, সেক্ষেত্রে আপনি কীভাবে বলবেন? আপনি বলতে পারেন কুড ইউ প্লিজ হেল্প মি এনিওয়ে, দয়া করে আপনি কি আমাকে কোনোভাবে সাহায্য করতে পারেন? অথবা আপনি আপনার শিক্ষককে বলবেন কোনো একটি বিষয় আপনাকে ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়ার জন্য, সেই ব্যাপারটি আপনি কিভাবে বলবেন? স্যার কুড ইউ প্লিজ ডিসক্রাইব দ্য ম্যাটার প্রপারলি, স্যার দয়া করে কি আমাকে এই ব্যাপারটি বর্ণনা করে বা ব্যাখ্যা করে বুঝিয়ে বলবেন? এভাবে সিনিয়রদের ক্ষেত্রে কুড ইউ প্লিজ ব্যবহার করে আমরা অনেক সুন্দর সুন্দর পোলাইট রিকোয়েস্ট করতে পারি এবং কোয়েশ্চেন করতে পারি। আরেকটি স্ট্রাকচার হচ্ছে উড ইউ প্লিজ। উড ইউ প্লিজ ব্যবহার করে আপনি পোলাইট রিকোয়েস্ট বা কোয়েশ্চেন করতে পারেন এবং অবশ্যই উড ইউ প্লিজ স্ট্রাকচারটিও আপনার বয়সে বড় যারা তাদের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। সো বন্ধুরা কয়েকটি এক্সাম্পলের মাধ্যমে আমরা উড ইউ প্লিজ দিয়ে কিছু সেন্টেন্স তৈরি করব। তো স্ট্রাকচারটি হচ্ছে উড ইউ প্লিজ ড্যাশ, এই ড্যাশের মধ্যে আপনি ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করবেন।
ফর এক্সাম্পল, আপনি আপনার একজন বয়সে বড় একজন ব্যক্তিকে তার কাছে একটু সময় চাইবেন, সে যাতে আপনাকে একটু সময় দেয়। সেক্ষেত্রে আপনি কীভাবে রিকোয়েস্ট করতে পারেন? উড ইউ প্লিজ স্পেন্ড আ মিনিট ফর মি? আপনি কি দয়া করে আমার জন্য 1 মিনিট সময় ব্যয় করতে পারবেন? অথবা আপনি আপনার বয়সে বড় এরকম কাউকে চা কিংবা কফি পান করার রিকোয়েস্ট করবেন, সেটি আপনি কীভাবে করতে পারেন? উড ইউ প্লিজ টেক এ কাপ অফ কফি? অথবা উড ইউ প্লিজ টেক এ কাপ অফ টি? আপনি আপনার বয়সে বড় এরকম কাউকে আপনার সাথে বাইরে যাওয়ার জন্য অনুরোধ করবেন, সেই কথাটি আপনি কীভাবে করতে পারেন? আপনি বলবেন, উড ইউ প্লিজ গো উইথ মি আউটসাইড? আপনি কি দয়া করে আমার সাথে বাইরে যাবেন? আপনি আপনার বয়সে বড় এমন কাউকে আপনার সাথে আসার জন্য অনুরোধ করতে পারেন, সেটি কীভাবে বলবেন? উড ইউ প্লিজ কাম উইথ মি? আপনি কি দয়া করে আমার সাথে আসবেন? ধরুন আপনি রিসেপশনে কাজ করেন, আপনি লেখালেখি করেন, অথবা পাসপোর্ট অফিসে চাকরি করেন, অথবা অন্য কোনো অফিসে চাকরি করেন যেখানে আপনার বয়সে বড় এমন কারো নাম আপনার লিখতে হচ্ছে। সেই ক্ষেত্রে আপনি ওই বয়োজ্যেষ্ঠ ব্যক্তির নামটি শোনার পর তার নামের বানান জানতে চাইছেন, তাহলে এই কোয়েশ্চেনটি আপনি কীভাবে করবেন? সেক্ষেত্রে আপনি বলতে পারেন, উড ইউ প্লিজ টেল মি দ্য স্পেলিং অফ ইউর নেম? আপনি কি দয়া করে আপনার নামের বানানটি আমাকে বলতে পারেন? আবার ধরুন আপনি বাসে যাচ্ছেন কোথাও, অথবা ট্রেনে যাচ্ছেন, তো একজন বয়সে বড় এমন ব্যক্তি বাসের কিংবা ট্রেনের অনেকটা সিট দখল করে বসে আছে। তো আপনি সুন্দরভাবে ওনাকে একটু সরে বসার জন্য কীভাবে রিকোয়েস্টটি করবেন? সেক্ষেত্রে আপনি বলতে পারেন, উড ইউ প্লিজ মুভ অ্যাসাইড? আপনি কি দয়া করে একটু সরে বসবেন? এভাবে আমরা বন্ধুবান্ধবের ক্ষেত্রে ব্যবহার করব ক্যান ইউ প্লিজ। আমাদের যারা বয়সে বড় তাদের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি উড ইউ প্লিজ এবং কুড ইউ প্লিজ। এভাবে সুন্দর করে আমরা রিকোয়েস্ট করতে পারি। সো বন্ধুরা, আপনারা নিজেরাও স্পোকেন ইংলিশের এই সেগমেন্টটি বারবার ট্রাই করবেন এবং বাস্তবে এই স্ট্রাকচার 3টি ব্যবহার করে বিভিন্ন সিচুয়েশনে রিকোয়েস্ট করার জন্য ব্যবহার করবেন। আশা করছি আপনারা খুব সহজেই স্পোকেন ইংলিশে এক্সপার্ট হবেন এবং আপনাদের ফ্লুয়েন্সি চলে আসবে। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের SM লার্নিং একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করুন এবং SM লার্নিং একাডেমির সাথেই থাকুন। Hope to meet you again with another interesting episode of Spoken English. Till then, take care. Allah Hafiz.